আমার স্ত্রী রাস্তা এক চরম বিপদ হরে দাঁড়িয়েছিল, আর আমাকে বেছে নিতে হয়েছিল আমার বিবাহিত জীবন অথবা আমার সন্তানদের প্রাণের বিটুইন। সে ছিল এক বেপরোয়া চালক যে নিজেকে বদলাতে অস্বীকার করেছিল। একবার লাল সংকেতে সশমা সে ব্রেক থেকে পা সরিয়ে নিয়েছিল এবং শুধু একটি বেবি সুদার ধরার জন্য তার সিটবেল্ট খুলে ফেলেছিল। তখনই তার গাজিতে অন্য একটি গাজির ধাক্কা লাগে। আমি তাকে সতর্ক করেছিলাম, সে যদি আবারও আমাদের সন্তানদের জীবন ঝুঁকিতে ফেলে তবে আমি তাকে ছেজে চলে যাব। সে কেঁদে বলেছিল যে সে এটা ইচ্ছে করে করেনি, কিন্তু আমি এই ঝুঁকি নিতে পারলাম না। তারপর আবারও সেই ঘটনা ঘটল। সে পেছনের সিট থেকে কিছু কাগজপত্র নেওয়ার চেষ্টা করতে গিয়ে গাজিটি সোজা একটি খালের ভেতর ঢুকিয়ে দিল। সেটাই ছিল আমার ধৈর্যের শেষ সীম। সে যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তখনই আমি ডিভোর্সের প্রক্রিয়া শুরু করি এবং সন্তানদের পূর্ণ কাস্টির জন্য লজাই করি। আমি নিজেকে খারাপ মানুষ হিসেবে প্রমাণ করতে চাইনি, কিন্তু কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার অপেক্ষা করে পদক্ষেপ নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ট্র্যাজেডিটা হলো, আমিই সঠিক ছিলাম। ডিভোর্সের পর সে একটি কুকুর পুষেছিল। তার ড্যাশক্যামের ফুটেজে দেখা গেছে সে কুকুরটির দিকে তাকাচ্ছিল, আর ঠিক তখনই তার গাজিটি বিপরীত দিক থেকে আসা ট্রাফিকের সামনে চলে যা। একটি সেমিট্রাক তাকে ধাক্কা মারে। আমার সন্তানরা তাদের মাকে হারাল, আর আমি এমন একজনকে হারালাম যাকে আমি এখনো ভালোবাসতাম। তাকে থামানোর জন্য আমি আমার সাধ্যমতো সবকিছু করেছি, কিন্তু কিছু মানুষ শিক্ষা পা তখনই যখন অনেক দেরি হয়ে যা।